শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি। আবার পেয়ে শ্রোতা, গল্প বলল ট্যাঁট্যাঁ। ছোট্ট মানুষের ছোট্ট গল্প, কানি। লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আর আজ পর্ব 1। তো শুরু করি। ট্যাঁট্যাঁ কানিকে নিয়ে একটা গল্প বলেছিল, কিন্তু ট্যাঁটার মেয়ে অনুর সেই গল্প পছন্দ হয়নি। তাই অনু কানিকে নিয়ে অন্য গল্প বলতে বলল। সুতরাং ট্যাঁটা অন্য গল্প বলা শুরু করলো। কানি যে রূপে ট্যাঁটার কাছে প্রথমে এসেছিল, সেই রূপকে বদল করে অন্য রূপ দিতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। সময়ের হাত ধরে কানি আজ অন্য রূপে ছোট্ট মেয়েটির কাছে এসেছে। ছোট্ট মেয়েটি ওর খুব প্রিয় বন্ধুকে বলল, জানিস তো, আমার মা এই পয়লা বৈশাখে আমাকে এই লাল রঙের জামাটা কিনে দিয়েছে। বলেই নিজে নিজেই পাক খেয়ে ঘুরতে লাগলো। লাল রঙের ঘাগরা দেওয়া ফ্রকটি বনবন করে ঘুরতে ঘুরতে তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলল। বন্ধুটি তাই দেখে বলে উঠল, তোর জামাটা কি সুন্দর, আর আমার নীল রঙের জামাটা অত সুন্দর নয়। দেখ, কিন্তু আমার প্যান্টের দুদিকে দুটো হাঁস ঝোলানো আছে। আমি হাঁটলে কি সুন্দর ওদের চোখ দুটোয় আলো জ্বলে ওঠে আর প্যাঁক প্যাঁক করে ডাকে। এই বলে সে হাঁটতে লাগলো। এইবার ছোট্ট মেয়েটি বলল, চল আমার বাবার কাছে, আমার বাবা বলে দেবে কার জামাটা সুন্দর। এই বলে দুজনে ঘাগরা উড়িয়ে প্যাঁক প্যাঁক করতে করতে বাবার কাছে নালিশ করতে করে বলল, বাবা, কার জামাটা সুন্দর? মেয়েটির বাবা উত্তর দেওয়ার আগেই বাড়ির ভিতর থেকে মেয়েটির মা একটা নতুন শাড়ি পরে বেরিয়ে এসে বলল, কি হলো আবার, দুজনের মধ্যে খুনসুটি হচ্ছে? এই কথার সাথে আরও বলো, চল তোদের দুজনকে তোদের স্কুলে নিয়ে যাই। আজ তোদের স্কুলে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর ছোট্ট মেয়েটির বন্ধুকে বলল, গতকাল তোর মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, তোকে নিয়ে গেলে তোর মা কিছু বলবে না, তোকে কিছু বলবে না। এই বলে তারা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তারপর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর ওরা সবাই বাড়ি তো চলে এলো, কিন্তু ছোট্ট মেয়েটি তখনও তার প্রশ্নের সমাধান খুঁজে পায়নি। অগত্যা সমাধান খুঁজতে খুঁজতে সে চলে গেল বারান্দায় বসে থাকা ঠাকুরদাদার কাছে। সে দেখল ঠাকুরদাদা একটা সাদা রঙের নতুন পাঞ্জাবি আর সরু খয়েরি রঙের পাড় দেওয়া ধুতি পরে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। মেয়েটি চুপি চুপি ঠাকুরদাদার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, দাদু ভাই, আমার জামা সুন্দর না আমার বন্ধুর জামাটা সুন্দর? আমি বন্ধুকে বলেছি তোর জামাটাও সুন্দর, ও কিছুতেই মানছে না। ও বারবার বলছে ওর জামাটা দেখতে ভালো নয়। ঠাকুরদাদা ওদের দুজনকে কোলের দুপাশে বসিয়ে বলল, জানিস তো, এতক্ষণ আমি আনমনে তোর ঠাকুরমার কথা ভাবছিলাম। তোর ঠাকুরমাও এইভাবে আমার সাথে খুনসুটি করত। তারপর ঠাকুরদাদা ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোদের দুজনের জামা প্যান্ট খুব সুন্দর, তোরা দুজনে মিলেমিশে খেলা কর। ছোট্ট মেয়েটি আর তার বন্ধু দুজনেই আনন্দ করতে করতে নিজেদের জামা ধরে কু ছিক 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 রেলগাড়ি খেলতে লাগলো। আর আরাম কেদারায় বসে ঠাকুরদাদা আবার আনমনে চলে গেল সেই পুরাতন দিনে। এই রকম এক সুন্দর নববর্ষের দিনে ঠাকুরদাদার বাবার কিনে আনা একটা জামা, ওই জামাটা ঠাকুরদাদার খুব পছন্দের ছিল। ওই জামাটা ঠাকুরদাদা খুব যত্ন করে রেখে দিত, কম ব্যবহার করত। এর ফলে জামাটা না ছিঁড়ে সুন্দরভাবেই থেকে গিয়েছিল। ঠাকুরদাদার পছন্দের জামা বলে তার মাও জামাটাকে খুব যত্ন করে রেখে দিত।
এরপর ক্রমে ক্রমে ঠাকুরদাদা বড় হতে লাগলো। একদিন ঠাকুরদাদার বিয়ে হলো। ঠাকুরমা বাড়িতে এলেন। ঠাকুরমার কোলে সুন্দর এক ফুটফুটে ছেলের জন্ম হলো। সেই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকলো। একদিন ঠাকুরমা ঠাকুরদাদাকে বলল, তোমার পছন্দের সুন্দর জামাটা ছেলেকে পরিয়ে দাও, দেখবে তোমার ছোটবেলার আনন্দটা ফিরে পেয়েছো। সত্যি ওই জামাটা পরে ছেলেকে কি সুন্দর দেখতে লাগতো। সেই রূপ দেখতে দেখতে ঠাকুরদাদা নিজেই বিহ্বল হয়ে যেত। ওই জামাটাকে সযত্নে তুলে রাখার কথা মনেই হতো না। ছেলেকে ওই জামাটা পরিয়ে রাখতো। এর ফলে জামাটা ধীরে ধীরে পুরাতন হতে হতে তার জৌলস হারাতে থাকলো। ঠিক তেমনি জামাটাও ধীরে ধীরে ঠাকুরদাদার চোখের আড়ালে চলে গেল। দৃষ্টির বাইরে চলে যাওয়ায় ক্রমে ক্রমে জামাটা ঠাকুরদাদার স্মৃতির বাইরে চলে গেল। ঠাকুরদাদার সেই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। ঠাকুরদাদা তার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে সুন্দর বৌমা নিয়ে এসেছে। সুন্দর এক নববর্ষের প্রভাতে বৌমার কোলে ফুটফুটে এক পরীর জন্ম হয়েছে। আর সেই পরী এসে তার ঠাকুরদাদাকে অভিযোগ জানিয়ে গেল। ওই পরী যখন অভিযোগ জানাতে পারতো না, শুধু কান্নায় সব কিছু প্রকাশ করত, সেই সময় একদিন ঠাকুরদাদার গিন্নি এসে ঠাকুরদাদাকে বলল, কি গো, তোমার সেই সবচেয়ে সুন্দর পছন্দের জামাটা বার করব? ঠাকুরদাদা বলল, সেই জামাটা তুমি এখনো রেখে দিয়েছ? সে তো রং চটে বিচ্ছিরি হয়ে গেছে। হোক সে বিচ্ছিরি, আমি ওটাকে সযত্নে রেখে দিয়েছি। আমার দাদুভাই যখন বাড়িতে ঘর আলো করে আসবে তখন ওকে দেব বলে। এই বলে গিন্নি জামাটা বের করে আনলো। ঠাকুরদা বলল, তোমার ঘরে তো দাদু ভাই এলো না, দিদি ভাই এসেছে, তুমি কি করবে? গিন্নি বলল, কি আর করব, জামাটা বৌমাকে দিয়ে সব কথা খুলে বলবো। গিন্নি বৌমাকে জামাটা দিয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ কিছুদিনের জ্বরে ঠাকুরদার গিন্নি পরলোকে চলে গেল। ধীরে ধীরে ঠাকুরদার নাতনি বড় হতে লাগলো। সেই পুরাতন জামা দিয়ে ঠাকুরদার বৌমা সুন্দর একটা কাঁথা তৈরি করে তাতে তার কন্যা সন্তানটিকে শুইয়ে রাখত। ধীরে ধীরে সেই কাঁথা পুরাতন হতে হতে ছিন্ন হতে হতে ব্যবহারের অযোগ্য হয়ে একদিন কানিতে পরিণত হয়ে গেল। সেই কবেকার কথা, আজ আর ঠাকুরদাদার বাবা মা গিন্নি কেউই এই জীবজগতে নেই। নববর্ষের উজ্জ্বল দিনে একা একা স্মৃতি রোমন্থন করতে করতে ঠাকুরদাদা কোথায় হারিয়ে গিয়েছিল। আজও এই শুভ নববর্ষের উজ্জ্বল দিনে নূতন জামা পরে ফুটফুটে দিদি ভাই এসে ঠাকুরদাদার স্মৃতি রোমন্থনে ব্যাঘাত ঘটিয়ে বলল, দাদু ভাই চলো, তোমাকে মা ডাকছে, ভাত খাবে, এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। তো এই তো গেল, আমি তো বলে দিলাম পর্ব 1, এরপরে পর্ব 2 আসবে কি না মাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। ওহ, যা চলছে এখন বাজারে, একটু হয়তো দেরি হবে, কে জানে, কিংবা হয়তো মা নতুন গল্প দেবে। তোমরা কিন্তু সকলে ভালো থেকো। আর কয়েক জায়গায় তোমরা হয়তো শুনতেই পাবে উচ্চারণ খানিক গন্ডগোল হয়েছে, কিছু মনে করো না, কেমন? তাহলে আজ আসি। ওই নববর্ষ এখনো আসেনি বটে, আর একটু বাকি আছে, দিন 15 একটু বেশি। যাই হোক, কেমন কাটালে বলো কিন্তু, কেমন? তাহলে আজ আসি, টাটা।